হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখতে পাচ্ছ রেমাল এসেছিল, সবাই জানো নিশ্চয়ই। তো সেই রেমালের দিনের ঘটনাটাই একটুখানির জন্য তুলেছিলাম আর কি ভিডিওতে। তো সেটাই তোমাদের শেয়ার করছি। এদিকে রেমাল আসছে, মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, বুঝতে নিশ্চয়ই পারছো দেখে। আর তোমরা তো দেখেইছো, আর আমি দিচ্ছি অনেক দিন পরে ভিডিও। রেমাল অনেক দিন আগে চলে গেছে আর আমি দিচ্ছি অনেক দিন পরে। বাবু বাইরে নাচানাচি করছিল রেমাল আসবে, তাই আমি বলছি সেরকম যদি রেমালের প্রভাব পড়ে তো নাচ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তো ঝড় তো উঠেই গেছে, দেখতে পাচ্ছ ঝড় প্রায় কিছু খানিকটা এখন রাত্রি বেজে গেছে 10টা পেরিয়ে গেছে, কিন্তু কারেন্টের যে এত ভালো সেবা পাবো আমরা তো ভেবেছিলাম ঝড়ের কথা শুনে সন্ধ্যে থেকে কারেন্ট থাকবে না, যেহেতু বলছে 10টা 11টা নাগাদ আমাদের এদিকে আসবে, মেদিনীপুরের দিকে। তো এরকম ব্যাপার। তো ঝড় তো উঠেই পড়েছে, আর এদিকে দেখো বুধা বাইরে যে ঝড়ের জন্য কি করছে, বলছে আয় ঝড় আয়। যাই হোক, সবাই মিলে ঝড়কে ডাকছে বলে হয়তো তাই আর এলো না, ঠিক আছে, ভয়ে। বলছে এরা তো ঝড়কে ভয়ই পায় না, তো গিয়ে আর কি হবে, এই জন্য মনে হয় ঝড় সেই ভেবে চলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, মেঘ ভালোই উঠেছে, এদিকে ঝড়ও হাওয়া ভালোই বইতেও শুরু করেছে, জানি না কতটা প্রভাব পড়বে। আর নিশ্চয়ই জানো আমাদের অতটাও হয়নি, সুন্দরবনের দিকে বেশি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর দিনের বেলাও বৃষ্টি হয়েছে সারা দিন ধরে পরের দিন। তো সেদিন রকি বাইরে আর থাকতে পারেনি, রকি কোথায় থাকবে, আর এক রকির সাথে আর এক কুকুরকে দেখো, দুটোতে আমাদের ঘরে আছে আর কি। এখন রকির সাথে আরেক রকি। তো রকিকে ঘরে ঢোকানো হয়েছে, তাই ওকে গায়ে চাপা দিয়েও, ওর নাকি আবার খুব বেশি শীত করে, বুধা বলেছে, ঠিক আছে। তো তার জন্য ওর গায়ে চাপা দিয়ে রেখেছে ওকে, ও ঘরে ঢুকিয়ে ওকে কনে বসিয়ে রেখেছে। রকি এতই ভালো, কি বলবো, ওর নামে কিছু বলার নেই। সত্যি খুব ভদ্র একটা আমাদের কুকুর। মানে অন্য একজনদের ছিল, সেটা আমাদের চলে এসেছে। আর এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা মেদিনীপুরে না, মেদিনীপুর থেকে এখন কলকাতার বাড়িতে চলে এসেছি। তো ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, কিন্তু সারাদিন এত কাজকর্মের মধ্যে আমার আর ভিডিও করা হয়নি। অনেক, ওই যে বুঝতেই পারছো 1.5 মাস ছিলাম না বাড়িতে, একটানা এবারে গ্রামের বাড়িতে কাটিয়েছি। এরকম এরকম কখনো একটানা কাটানো হয়নি, সেই বাড়ি করার সময় কাটিয়েছিলাম। তারপর আবার এই প্রথম আবার কাটালাম 1.5 মাস একসাথে। তো ভালোই কেটেছে সবাইয়ের সাথে, কি বলতো, দেশে থাকলে তো ভালোই কেটে যায়, সবার মধ্যে থাকি। আর এখানে এসে একা একা আবার হয়ে যায়, আর পাশাপাশি মাসি আছে, আসে কেটেও যায়, এখানেও কষ্ট হয় না, কেটে যায়। বাবুর পড়াশোনা রয়েছে, আসতে তো হবেই, তাই না। তো ওখানেও পড়ছিল দুবেলা ধরে, যেহেতু স্কুল বন্ধ ছিল সেরকম চাপ ছিল না। তো পড়াটা ওখানেও সব কমপ্লিট করেছে, কিন্তু ওই 1.5 মাস ছিলাম না, এখানে এসে প্রচণ্ড কাজ ছিল, কিন্তু কাজের ফাঁকে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি আমার সেই কাজগুলো, যেহেতু অনেক দিন ছিলাম না। তো এখন আমি, এটা হচ্ছে পরের দিন সকালে, যেদিন কাজকর্ম এসেছি সেদিন কাজকর্ম সেরে, এটা হচ্ছে পরের দিন সকালে মানে মানে সবাইয়ের জন্য জল রেডি করছি। সকালবেলা উঠেই, যেহেতু আমাদের বাতাসার জল, গুড় বাতাসা, আর হচ্ছে তার সাথে ভুসি দিয়ে আমাদের জল খাওয়া হয়। আর এখন হচ্ছে কি বলে, আগে খেতাম না সিয়াসিড, এখন দাদাভাই আমি দুজনেই সিয়াসিড খাচ্ছি। তো তার জন্য দুজনের বাতাসা জলটা রেডি করব, বাবুর আর হচ্ছে দাদাভাইয়ের আগে রেডি করে দেবো। কি বলতো, অনেক দিন ছিলাম না তো, এখানে দাদাভাই একা একাই ছিল। আর ও যেহেতু সপ্তাহে 2বার করে যেত, শনিবার পড়লে যেত, আর মিডিলে একটা দিন এরকম চলে যেত, ওর কোনো ঠিক থাকতো না, যেদিন খুশি মন করতো চলে যেত, এরকম ব্যাপার হতো। কিন্তু হলে কি হবে, ওখানে যেহেতু সবাই সবার মাঝখানে ছিলাম, সবাই ছিল, আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল, এর জন্য আরও বেশি মন খারাপ করছে, কি বলো, সবাইকে ছেড়ে এসেছি, একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। আর একা 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 সারাদিন, হ্যাঁ বাড়ির কাজ করতে করতে অতটাও হয় না, কিন্তু যখন বসে থাকি, যখন একা একা থাকি, তখন বেশ ভালোই মনে পড়ে। কি আর করা যাবে বলো, এটাই আমাদের জীবন, যেটা আমাদের প্রতিনিয়ত করতে হবে সেটা তো করতেই হবে। আর কারো বাড়ি বলো আর এই দেশের বাড়ি একই ব্যাপার, ঘুরতে যাওয়া। তো সেই ঘুরতে গেলে তো সেই 2-4 দিন থাকতে হয়, তাই না। আমি তো একটানা থেকে যেতে পারবো না, আমাকে তো এখানে আসতেই হবে, সংসার যেহেতু আমার এখানে, তো এখানে তো আমার আসা লাগবেই। আর সিয়াসিড, এই যে ভুসি কী করলাম, সিয়াসিডটা অনেকেই গরম জল মধুর সাথেই দিয়ে খায়, আর যেহেতু আমরা প্রথমে বাতাসা ভুসিটা খাই, গরম জল মধুর সাথেই দাদাভাইকে দেবো, লেবুটা ছিল না বলে, তাই বাতাসা ভুসির সাথেই আমি সিয়াসিডটা গুলিয়ে দিয়েছি। এমনিই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, যেহেতু যারা সিয়াসিড খাও তারা জানো কোনো স্বাদ নেই ওর, কিছু কোনো বিরক্ত করার কোনো কাজই নেই, ঠিক আছে। যা কিছুর সাথে খেয়ে নিলেই হবে, এরকম একটা ব্যাপার। ব্রেকফাস্টের সাথেও খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সকালে আমি টিফিনে ভুসি জলটা করার পরে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। আজকের টিফিন আর মুড়ি খাবো না, সাধারণত আমরা মুড়ি খেয়ে থাকি সকালের টিফিনটা, কিন্তু আজকে আর মুড়ি খাবো না, ম্যাগি বসিয়েছি। কিন্তু দিনের বেলা এতটাই গরম, কি বলবো, আর কিছু বলার নেই, খুব গরম হচ্ছিল, খুব গরম।
মানে রান্না করতে আমার দম শেষ হয়ে গেছে। এক তো টিনের বাড়ি, বুঝতেই পারছো কতটা গরম হয়। আর এই দুদিন এত গরম রেখেছে, মানে কি বলবো। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, আজকে ব্লগটা ছাড়ছি আজকে রাত্রে, মানে পরশু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে দিনের বেলাও বৃষ্টি হয়েছিল, এখন থেমে গেছে। কিন্তু আগের দুদিন প্রচণ্ড গরম ছিল। আর আজকে আমি রান্না করতে করতে মানে এত কষ্ট হয়ে গেছে কি বলবো। রান্নাঘরের টিনের চালটা তো খুব নিচু, খুব কষ্ট হয়ে গেছে। আর আজকে আমাদের সেরকম কিছু আমি করিনি। মানে গিমা শাক তোমরা কেউ জানো নাকি জানি না, তো আমরা বেশ ভালো খাই। আর যেটা আমার বাড়ির মধ্যেই এখনও হয়েছে, এখানে খুব হয়েছে। মানে যেহেতু পাঁকমাটি পড়েছে নতুন, সেই পাঁকমাটির মধ্যে গিমার শাক হয়েছিল, সেই গিমার শাক আলু ভাতে আর সাথে মাখাবো। আর তার সাথে আমি মানে খেসারি ডালের বড়া করেছি, সেই বড়াটা দিয়ে টক করেছি। ঠিক আছে, বলছি না খুব গরম, তো এই গরমে একটু টকটা হলে ভালো, মানে ভাতটা খাওয়া যায়। তো ওর জন্য বড়ার টক আর এখানে গিমের শাক। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই মাঠটা মানে এই যে বাড়ির পাশে যে পাঁকমাটিটা ফেলানো হয়েছে, এতে প্রচণ্ড গিমা শাক হয়েছে। মাছি তো কুমড়ো বিচে, মানে পুঁই শাক এগুলোর বিচেও সব ফেলেছে, একটু একটু করে বেরিয়েছে। বড় হলে নিশ্চয়ই তোমাদের দেখাবো পরে। প্রচণ্ড গিমা শাক হয়েছে। আর গিমা শাক সত্যি খাওয়াটা খুব ভালো, উপকারিতাও আছে। আর রক্ত পরিষ্কার হয় বলে। আর মাসি আছে বলে না, এখানে গুছিয়ে বাগিয়ে সবজি বেশ খাওয়া যায়। মাসি মানে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, মানে বাগানটা, তো বাগানটা একদিন নিশ্চয়ই দেখাবো। বাগানে মাসি তো কত কিছু লাগায়, ঠিক আছে, ঢ্যাঁড়স মানে মানে ঢ্যাঁড়স লাগিয়েছে, তারপর মানে বেগুন, নানা রকম, সাদা লোটে, লাল লোটে, নানা রকমের সবজি লাগিয়েছে, লঙ্কা, সব কিছু, কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা সব। ঠিক আছে। আর এখন আমরা সন্ধেবেলা মা মেয়ে দুজনে বাইরে বসেছি, প্রচণ্ড গরম বলছি না, বাইরে স্ট্যান্ড পাখাটা ছেড়ে দিয়ে বাইরে আমাদের মানে আমাদের যে বাইরেটা রয়েছে, বাড়ির বাইরেটা, ওখানে গিয়ে ওখানে বসেছি আর কি, স্ট্যান্ড পাখাটা ছেড়ে পড়াতে। তো পড়তে পড়তে বাবু এখন বলছে যে হচ্ছে কী, বলে বাইরে তুমি বসেছো আর ক্যামেরাটা অন করেছো কী করতে। আমি যে ক্যামেরা অন করছি তোকে পড়াবো, সেই ক্যামেরায় বন্দি করবো, তুই কতটা ফাঁকি পাস সেটা সবাই দেখুক, ঠিক আছে, এটাই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার।